যুবক, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে যে বিবিরা স্বামীর অভাবের সময় বাপের বাড়ির সম্পদ বিক্রি করে, নিজের ভাগের সম্পদ বিক্রি করি, স্বামীর মুখে হাসি ফুটাবে আল্লাহর খুশির জন্য, কিয়ামতের ময়দানে এই বিবিরা খাদিজার সাথে জান্নাতে যাবে। যুবক বলে হুজুর মিলে গেল, এবার বলেন ফাতেমা কোন কারণে জান্নাতে যাবে? বলে ফাতেমা জান্নাতে যাবে দুনিয়ার জিন্দেগিতে, ফাতেমা তার হায়াতের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত কোনোদিন স্বামীর হুকুম ছাড়া, যখন বাবার ঘরে ছিল বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করেন নাই। আবার যখন স্বামীর ঘরে গেল স্বামী আলীর হুকুম ছাড়া এমনকি ফকিরকেও ভিক্ষা দেয় নাই। আর যুবক, কিয়ামতের ময়দানে যেই সমস্ত দুনিয়ার যে সমস্ত বিবিরা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যাবে না, এমনকি দুনিয়াতে ফকিরকেও ভিক্ষা দিবে না স্বামীর অনুমতি ছাড়া, ওই সমস্ত বিবিরা কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমার সাথে জান্নাতে যাবে। যুবক বলে হুজুর মিলে গেল, এইবার বলেন তো দেখি আম্মা জান আয়েশা কোন কারণে জান্নাতে যাবে? এবার ডেকে ডেকে বলতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজিকে গোসল করায় দিতেন। দুনিয়ার জিন্দেগিতে যে বিবিরা স্বামীর গোসলখানা রেডি করে দিবে, পানি পড়ায় দিবে, গাটা কসলায় দিবে, সাবান আগায় দিবে, স্বামী গোসল করে চুল দাড়ি বিঁধে গেলি স্ত্রীগণ মুছায় দিবি। আর আমলা এলাকার বাপ্পাইরা আগেই বলেছি আমার বয়ান কিন্তু সামাজিক বয়ান, আমার বহু মা বোনেরা বয়ান খানা শুনতেছেন, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। মাগো তুমি যাই নামাজে জান্নাত খোঁজো, শুনে নাও স্বামীর সাথে বেয়াদবি করলে তুমি জান্নাত পাইবা না। স্বামী তোমার পোশাক, আবার বিবিরাও স্বামীদের পোশাক। যাকে বাজান অন্যদিকে না যাই, এবার আম্মা জান আয়েশা যে নবীজির গোসলের জায়গা রেডি করে দিতেন, নবীজির গোসলের পানি রেডি করে দিতেন। দুনিয়ার কোন নারী যদি বিবিগণ যদি স্বামীর গোসলখানা এরকম রেডি করিয়া দেয়, কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ এই বিবিগণ আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। এবার আইয়ুব আমার ভাইরা মহিলার কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল জবাবটা দেওয়ার পরে যুবক ডাক দিয়ে কয় হুজুর বাকি রইল আর দুইটা মহিলা, এবার বলেন তো দেখি 4 নাম্বার বিবি রহিমার সাথে কেন বিবি রহিমা জান্নাতে যাবে, আর রহিমার সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন বিবি রহিমা অসুস্থ স্বামীর সেবা করার কারণে আল্লাহর জান্নাত পাইয়া গেছে। দুনিয়ার জীবনে আইয়ুব নবীর গায়ে যখন পছন্দ ধরেছিল, ঘাও হয়েছিল, পোকা যখন উঠেছিল, কীরা যখন বের হয়েছিল, বিবি রহিমা হাত দিয়া পোকা সরায় নাই, নিজের জিহ্বা দিয়ে পোকা সরায় দিয়েছি, স্বামীর যেন কষ্ট না লাগে, আঘাত যেন না পায়। ঠিক তদ্রূপ দুনিয়ার যে বিবিগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবি অবহেলা না করিয়া, স্বামীকে অমান্য না করিয়া, স্বামী যতদিন বেঁচে থাকবি অসুস্থ স্বামীর সেবা যত্ন যখন করবে ইবাদত মনে করে আল্লাহকে খুশি করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কিয়ামতের ময়দানে এই বিবিরা আইয়ুব নবীর বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলে হুজুর ফাইনালি উত্তর আপনি দেন। 5 নম্বর উত্তর বিবি আসিয়া জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে যুবক রে, বিবি আসিয়া শুধু একাই যাবে না, একটু থামো। বিবি আসিয়ার সাথে বিবি আসিয়ার কাজের বুয়াও জান্নাতে যাবে, আর কাজের বুয়ার 3টা বাচ্চাও জান্নাতে যাবে। আমার বাইরানি যুবক ডাক দিয়ে বলে হুজুর এখন আমার মন কয় আপনি মনে হয় ইমাম আহমদ ইবনে হাম্বল হইবি। কেন রে যুবক, কি এমনি বুঝলা? যুবক কান্দারে ডাক দিয়ে বলে হুজুর আপনি যেইভাবে আসিয়ার কথা বলতে যে ব্রেক দিলেন, আসিয়ার কাজের বুয়ার কথা বললেন, আর কাজের বুয়ার 3টা বাচ্চার কথা বললেন, আমার নবীজিও স্বপ্নের মাধ্যমে ওই মহিলার 3টা বাচ্চার কথা বলেছে। বাজান রে প্লিজ, গভীর রজনী, হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ হয়ে গেছে।
মেম্বার চেয়ারম্যানের দরজা বন্ধ, আমার আল্লাহ পাকের মাগফিরাতের দরজা খোলা। কে কখন কবুল হবেন জানা নাই। প্লিজ দিলটা নরম করে দেন গো। এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, বিবি আসিয়ার সাথে কাজের বুয়া যে জান্নাতে যাবে, আর কাজের বুয়ার 3টা বাচ্চা যে জান্নাতে যাবে, দুনিয়াতে তারা যে জীবদ্দশায় জান্নাত পাইছে, কেন একটু বলেন তো দেখি, তাইলে বোঝা হয়ে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বিবি আসিয়ার চুল জান্নাতি চুল ছিল। দুনিয়ার সব নারীদের চুল ওই জান্নাতি কেশ, এজন্য নারীদের চুল কাটা হারাম। নারীদের চুল কাটা হারাম। আমার বন্ধুগণ, নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় চুল লম্বা হওয়ার কারণে। আমার ভাইরা, পৃথিবীতে 172টা নারীর চুল জান্নাতি চুল ছিল। এই 172টা নারীর নাম যদি আমি বলতে যাই, গোটা রাত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই 172 জনের মধ্যে বিবি আসিয়া কিন্তু অন্যতম একজন। দেখে দেখে বলতেছেন, যুবক দেখো, আমার কথার সাথে নবীর কথা মিলেনি। বিবি আসিয়া চুল ছিল জান্নাতি চুল, লম্বা চুল। এই বিবি আসিয়া যখন মাথার চুল আশ্রাইতেন লোহার চিরুনি দিয়া, একদিন চুল আশ্রাইতে যে লোহার চিরুনি পড়ে গেল। বিবি আসিয়ার কাজের বুয়াটা চিরুনি যখন মহারানীর কাছে উঠাইয়া দিবে, রানীমার হাতে যখন দিবে, বিবি আসিয়ার কাজের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া নতুন করে মুসার আল্লাহকে খুশি করার জন্য বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজের বুয়া যখন বিসমিল্লাহ বললেন, আল্লাহর নাম নিলেন, আমার বন্ধুগণ, ফেরাউনের লোকজন ফেরাউনের কাছে যায় বলে, শুধু আসিয়ার বিচার করলে হবে না, আসিয়ার কাজের বুয়াও দেখি মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান আনছে। ফেরাউন বলে, তাই নাকি? তাহলে তারে ডাকো। এবার কাজের বুয়াকে ডাকা হলো, গৃহ পরিচারিকাকে ডাকা হলো। ফেরাউন ডাক দিয়ে বলে, কি শুনিলাম তুমি নাকি মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনছো? আমি যে আনা রব্বুকুমুল আলা, তুমি কি আমাকে বড় খোদা হিসেবে মানো না? কাজের বুয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, শুনিয়েই যেহেতু বালাইছ, শুনিয়ে আলো, একমাত্র আল্লাহর গোলামি করব, তোমার রব বলে মানি না। ফেরাউন ডাক দিয়ে বলতে যে, বুঝছি, এইভাবে সোজা আঙ্গুলি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। আমার জানা মতে মহিলার স্বামী নাই, মহিলার 3টা বাচ্চা, 3টা বাচ্চার বাবা নাই। একটা বাচ্চা মায়ের দুধ পান করে, আর 2টা বাচ্চা মোটামুটি একটু বুঝনেওয়ালা হয়েছে। বিশাল আকারের চুলা জ্বালাও, এই চুলার উপরে বিশাল আকারের কড়াই গরম করো। এই গরম করার মধ্যে মন কেমন লিটার কি লিটার তেল গরম করো। গরম তেল যখন উত্তপ্ত ফুটন্ত গরম তেল হয়ে যাবে, এই গরম তেলের ভিতরে মহিলা যদি ঈমান না সারে, মহিলারও গরম তেলে ফালাই দিবা। মহিলাকে ফালার আগে মহিলার বাচ্চাদেরকে গরম তেলে ফেলে দিবা। বাচ্চাদের মায়ে পড়িয়াই কাজের ঈমান ছেড়ে দিতে পারে। ফেরাউনের বুদ্ধিতে তাই করা হলো। বাজানের রাজা বাচ্চার কত শোনার পরে 2টা বাচ্চা মায়ের কাপড়ের আঁচল ধরে মা মা বলে কান্দে, আর ডাক দিয়ে বলে, মাগো, আমাগো বাবা নাই, আমাগো বাবা নেই গো মা। ওই মা ঈমান আনার কারণে এখন তোমার সামনে নাকি আমাদের এইভাবে গরম তেলে ফেলে দিবে। মা জননী, গৃহ পরিচারিকা, গৃহিণী যখন দেখলেন মা মা তার কলিজায় লাগে ডাকটা, মার বাচ্চাদের দিকে তাকাইলেন না। বাচ্চাদের দিকে তাকায় যদি মায়া লাইগা যায়, আল্লাহকে ভোলা যাবে না। বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আল্লাহকে হারাইলে আল্লাহ পাবো কই? মহিলার চোখ খুলে না,
এইবার মহিলার সামনে দেখি দুটা বাচ্চাকে এক এক করে যখন গরম তেলে ফালায় দিল, মুহূর্তের মধ্যে আমার বন্ধুগণ চামড়া গোশত আলাদা হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বাচ্চা দুইটা মরার আগেও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ বলে ইন্তেকাল করলেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি, এই দুধের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফেলে দাও।